ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানের মাটিতে পাল্টা হামলা চালানোর বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। ইসরায়েলের এমন হামলার আশঙ্কায় নিজেদের সব পারমাণবিক স্থাপনা বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের অভ্যন্তরে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি কিংবা পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোতে সরাসরি হামলা চালাতে পারে ইসরায়েল। এছাড়া ইরানের বাইরেও দেশটির বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করা হতে পারে বলেও জানা গেছে। ইরানের বিপুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতেই এমন সিদ্ধান্ত বলে জানান ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হেটজি হালেভি। এদিকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার এমন ইসরায়েলি সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে তেহরান। ইসরায়েলি হামলা মোকাবিলা করার জন্য নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বোমারু বিমানসহ সব ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুতি নিয়েছে ইরান। তেহরানের হাতে থাকা রাশিয়ার তৈরি সুখোই 24 যুদ্ধ বিমানও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিমান বাহিনীর কমান্ডার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন, ইরানের ভূখণ্ডের বাইরে দেশটির সামরিক বাহিনী ও ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর উপর হামলা চালাতে পারে ইসরায়েল। তবে কখন ও কিভাবে হামলা হবে তা নিয়ে দেখা দিয়েছে বিভক্তি। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশেষজ্ঞরাও। সাদ্দাম হোসেন ক্ষমতায় থাকাকালে 1981 সালে ইরাকের ওশিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ওই সময় হামলার বিরোধিতা করলেও তাতে কর্ণপাত করেনি তৎকালীন ইসরায়েল সরকার। এছাড়া সিরিয়ার একটি পারমাণবিক চুল্লিতে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল।